আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে আন ইয়াকুলু আমান্না, যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, তারা কি এটা ধারণা করে? না না না, বরং যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, যারা মুমিন, যারা নিজেকে মুমিন বলে দাবি করে, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, এই পৃথিবীতে অবশ্যই অবশ্যই তাদেরকে তারা পরীক্ষা লিপ্ত হবে, অর্থাৎ তাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। যারা নিজেকে মুমিন বলে দাবি করে, মুমিনদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন। একজন মুমিনের কি পরীক্ষা হবে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন। ছাত্ররা যখন পরীক্ষা দেয়, একটা ছাত্রর পরীক্ষা যখন হয়, তখন শিক্ষক সাজেশন দেয় কি পরীক্ষা আসবে, সেটা শিক্ষককে সাজেশন দেয় কিনা? একজন শিক্ষক ছাত্রকে সাজেশন দেয়, সাজেশন অনুযায়ী যখন একজন ছাত্র লেখাপড়া করে, সাজেশন অনুযায়ী পড়ার কারণে ওই ছাত্রটা ভালো নাম্বারে পাস করে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও সাজেশন দিলেন কি পরীক্ষা হবে, একজন মুমিনের কি পরীক্ষা হবে, আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে সাজেশন দিয়ে দিলেন। ঈমান, মুমিনের ঈমানই পরীক্ষা হবে। ঈমান কাকে বলে? একজন মুমিনের ঈমানের এত দাম যে সারা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন মুমিনের ঈমান এক পাল্লায় তোলা হয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় এক পাল্লায় তোলা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন, ইকরারুন বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুন বিল আরকান। আল্লাহর নবী ঈমানের পরিচয় দিয়েছেন। ঈমান বলা হয় আল ইকরারুন বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, সেটা জবান দ্বারা উচ্চারণ করা, জবান দ্বারা স্বীকার করা। তাসদীক বিল জিনান, শুধু মুখে বললেই হবে না, জবান দ্বারা স্বীকার করলেই হবে না, বরং তাসদীক বিল জিনান, সেটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, অন্তর দ্বারা আল্লাহ তাআলাকে এক মানতে হবে। কারণ অনেক এমনও বিধর্মী আছে যারা জবান দ্বারা কালিমা পড়তে পারে কিনা? আমাদের দেশের অনেক হিন্দু ভাইয়েরাও আছে। আপনি যদি বলেন যে একজন হিন্দু ভাইকে বলেন যে কালিমাটা পড়ো, তখন সে বলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যদি বলেন যে এই কালিমার হাকিকত মেনে তার উপর তুমি ঈমান আনো অথবা বিশ্বাস করো, তখন সে কি বলবে? বলে না, আমি এটার উপরে বিশ্বাস করি না, শুধু মুখস্থ পড়েছি, আপনারা পড়েন, শুনে শুনে আমি এটা মুখস্থ করেছি, ঠিক কি না? কিন্তু সে এটার উপরে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ নবী বলেন, ঈমান তিনটা জিনিসের নাম ঈমান। ইকরারুন বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুন বিল আরকান। আল্লাহ নবী বলেন, জবান দ্বারা স্বীকার করা, তাসদীক বিল জিনান, সাথে সাথে অন্তর দ্বারাও বিশ্বাস করা। শুধু জবান দ্বারা স্বীকার করলে হবে না,
শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলেও হবে না, 3 নম্বরটা লাগবে আমালুন বিল আরকান, কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে আপনি আমি যে মুসলমান, সেটা কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, আবার শুধু জবানে বললেন কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করলেন তাও হবে না। নবীজি বলেন আমালুন বিল আরকান, জবানের সাথে সাথে অন্তর দ্বারা বিশ্বাস করা। 3 নম্বর হলো কাজে কর্মে বুঝিয়ে দেওয়ার নাম হলো ঈমান। অনেক মুসলমান দেখবেন নিজেকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু এমন এমন কাজ করে যে অনেক বিধর্মীরা পর্যন্ত লজ্জা পায়, ঠিক কিনা বলে? অনেক বিধর্মীরাও লজ্জা পায় যে হারে একজন মুসলমান হয়ে কিভাবে এইভাবে মিথ্যা কথা বলতে পারে, একজন মুসলমান হয়ে কিভাবে মানুষকে ধোঁকা দেয়, একজন মুসলমান হয়ে মানুষের জমি দখল করে, একজন মুসলমান হয়ে মানুষের সাথে সিটারি করে, একজন মুসলমান হয়ে ওজনে কম দেয়, একজন মুসলমান হয়ে অন্যের উপর অত্যাচার করে। আপনি আমি শুধু নিজেকে মুসলমান বলে পরিচয় দিলাম, কিন্তু কাজে কর্মে আপনি আমি মুসলমানিত্ব হতে পারলাম না। এই জন্য নবী বলেন কাজে কর্মেও আপনি আমি যে মুসলমান সেটা বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? এবার নবীজি বলেন ঈমান, আপনি আমি যখন ঈমান আনলাম, সেই ঈমানের উপর কখন স্বাদ পাব? হালাওয়াতুল ঈমান, অর্থাৎ ঈমানের উপর স্বাদ কখন পাব? আল্লাহর নবী বলেন 3টা জিনিস যদি আপনার এসে যায়, 3টা জিনিস আসে, তাহলে আপনি আমি কি মুসলমান, অর্থাৎ ঈমানের মধ্যে স্বাদ পাবো। প্রথম হলো নবীজি বলেন আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে মহব্বত করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে সব চাইতে মহব্বত করা, ঠিক কিনা? জীবনের সর্বক্ষেত্রে নবীকে যখন আমরা সবচেয়ে বেশি মহব্বত করব, তাহলে সেটা হবে তাহলে ঈমানের মধ্যে আমরা স্বাদ পাবো। 2 নম্বর হলো আপনি আমি কখনো কাউকে মহব্বত করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করব। যখন আপনি আমি কাউকে আল্লাহর জন্য মহব্বত করব, তখন ঈমানের মধ্যে স্বাদ পাবো। 3 নম্বর হলো নবীজি বলেন ঈমানের মধ্যে স্বাদ পাওয়া যাবে তখন যখন আপনি অর্থাৎ কুফরিতে ফিরে যাওয়াকে এইভাবে অপছন্দ করবেন যেভাবে আগুনে পড়াকে অপছন্দ করা হয়, সেভাবে কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করা হয়। নবী বলেন এভাবে 3টা জিনিস যখন এসে যাবে, আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সব চাইতে বেশি মহব্বত করা, এভাবে এই 3টা জিনিস যদি এসে যায়, আপনি আমি ঈমানের মধ্যে স্বাদ পাবো। যখন সজদায় যাব, সজদায় গেলে আল্লাহ পাকের নূর আর নূর দেখতে পাবো। যখন রুকুতে যাব, তখন আল্লাহ পাকের নূর আর নূর দেখতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি কাকে বেশি মহব্বত করব বলেন? আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে। নবীজিকে যদি আপনি আমি জীবনের সর্বক্ষেত্রে মহব্বত না করি, তাহলে প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যে হে ওমর, তুমি আমাকে কেমন মহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব বেশি মহব্বত করি, খুব বেশি ভালোবাসি। নবীজি বললেন হে ওমর, তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি মহব্বত করো? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না, বরং আমি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করি, আমার পর আপনাকে মহব্বত করি। নবীজি বললেন হে ওমর, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারলা না। যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে
হতে পারবা না। কিছুক্ষণ পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল-আন, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি বড় মহব্বত করি। আল্লাহর নবী বললেন, হে ওমর, তাহলে তুমি এখন প্রকৃত মুমিন হয়েছো। সাহাবায়ে কেরামগণ আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সব চাইতে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। मुहतरम हाजिरिन, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা যাকে মহব্বত করব, কাকে মহব্বত করব, জোরে বলেন, কাকে মহব্বত করব? আল্লাহ এবং তার রাসূলকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। আমি যখন রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য সেই রোজা হতে হবে। আপনি যখন নামাজ পড়ব সেই নামাজটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য।